মামলা নিষ্পত্তি করে এই 27 লক্ষ যে নাম আছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। নতুন নতুন মন্ত্রিত্ব পেয়ে অগ্নিমিত্রা পল মহাশয়া বলে ফেলেছিলেন কি, যাদের নাকি লিস্টে নাম ডিলিট হয়ে গেছে তারা সুবিধা পাবে না। তারপরে কিন্তু সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, আজকেও বলছি অগ্নিমিত্রা পল মহাশয়া, ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোন প্রমাণ হয় না। ভোটার লিস্টে না নাম থাকলে থাকা না থাকা এটা আমাদের নয়, ওটা ইসিআইয়ের কাজ। ইসিআই ব্যর্থ হয়েছে, বরঞ্চ 27 লক্ষ মানুষকে বাইরে রেখে ভোট করছে। তাই মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়াকে বলবো, একটু মমতা ব্যানার্জির দিকে দেখুন। আপনার মতো একজন ভদ্র মহিলা ছিলেন, আজকে তিনি প্রাক্তনের চক বানিয়ে ধরছে। মানুষকে মানুষ ভাবতে হবে। আপনাদের হাতে সরকার আছে মানে এ নয় যে যার ইচ্ছা তাকে প্রকল্প দেবো আর আমার মনে হয় প্রকল্প বাতিল করে দেবো। এটুকু মাথায় রাখবে, দেশ চলে কারো কথাতে ওই সংবিধানে। আমরা ছেড়ে কথা বলছি, দেখছিলাম আমরা শিয়ালদা বিভিন্ন জায়গায় আমরাও প্রতিবাদ করেছি। যা ইচ্ছা তাই করে হকার থেকে উচ্ছেদ করছে। এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 2 বছর আগে বিরোধী দলের আসনে বসছেন, বিরোধী দলের নেতা ছিলেন। তিনি সেই সময় বলেছিলেন এইভাবে হঠাৎ করে তাদেরকে তুলে দেওয়া উচিত নয়। আর হঠাৎ করে দেখছি আমরা তবকিয়া থেকে পলিটিক্যাল নিয়ে হাজির হয়ে গেছি। এই পশ্চিম বাংলার মাটিতে এই সরকার প্রথম পলিটিক্যাল নিয়ে এসেছে। আবার 15,000 আমরা সামনে দেখে আইনের মাধ্যমে আসছে। আমরা জানিয়ে রাখি, বর্তমান যে নতুন সরকার এসেছে, সরকারের যে গঠনমূলক কাজ হবে অবশ্যই সেগুলোকে সাধুবাদ চালাবো। আর যেগুলো নাগরিকের বিপক্ষে যাবে তার চরম বিরোধিতা করবো। সাথে সাথে আইনি লড়াই করতে হবে, একই ছেড়ে কথা বলা হবে না। ভারতের ভোটে নির্বাচিত সরকার জনগণের কথা কোটিপতিদের কথা আজকে যে বিষয়ে এসেছি, এসআইআর নিয়ে আমরা এখান থেকে